স্বাগত সবাইকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে অঙ্ক করাবো, যে অঙ্কগুলো প্রায় তোমাদের স্কুলের পরীক্ষা থেকে শুরু করে ইভেন মাধ্যমিক অবধি, এই মাধ্যমিক অবধি ভীষণ ঘুরিয়ে ফিরিয়ে আসে। তিনটে অঙ্ক ভালো করে বুঝে নাও, দেখতে থাকো। ইতিমধ্যে এই চ্যানেল থেকে আরও দুটো ভিডিও, এই সরল সুদ কষা দশম শ্রেণী অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা এখনো দেখে উঠতে পারোনি, একটি আই কার্ডে আরেকটি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। দেখে নিলে আজকের ভিডিওর সাথে অবশ্যই রিলেট করতে পারবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তিনটে অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, শেষ অবধি দেখতে থাকো। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। এত অবধি পড়ে একটু থেমে যাই, একটু ছবি আঁকার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আসলাম চাচার টোটাল টাকাটা। এইভাবেই পাটিগণিতে ছবি আঁকতে হয় বোঝার সুবিধার জন্য। 1,00,000 টাকা রেখেছেন, পেয়েছেন। এবার এই টাকাকে আসলাম চাচা দুটো ভাগে ভাগ করে দেবে। একটু বুদ্ধি করে তার জীবনের যে শেষ সঞ্চয়, সেই সঞ্চয়টাকে কাজে লাগাতে চাইছেন এইভাবে, যাতে বেশি বেশি সুদ পায়। কি করেছেন? ওই টাকার কিছু ব্যাংকে, তাহলে এটা ধরো ব্যাংক, এটা ধরো ব্যাংক, ক্লিয়ার। আর কিছু পোস্ট অফিসে রাখলেন, এই ধরো পোস্ট অফিস পি। কিছু টাকাটা কি হবে একটু বাদে বলছি, বাকিগুলো দেখে নিই। একটা সুদ পাবে, এখান থেকেও একটা সুদ পাবে। এই টোটাল সুদটা হচ্ছে 5,400 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? আর এই ব্যাংকের সুদ হচ্ছে 5%, আর এইখানকার সুদ হচ্ছে 6%, পোস্ট অফিসের সুদটা। তাহলে আমাকে বের করতে হবে যে এই জায়গাটায় কত টাকা রাখলেন আর এই জায়গাটায় কত টাকা রাখলেন। আমি তো কোথায় কত টাকা আসলাম চাচা রেখেছি আমি জানি না। তাহলে আমাকে একটা জিনিস করে নিতে হবে, সেটা কি? ধরে নাও এইখানে রাখলেন এক্স টাকা, তাহলে এখানে কত রাখলেন? বাকি টাকাটা মাইনাস এক্স, এই টাকাটা রাখলেন। এইটাই একটু তুমি লিখে নাও। ধরি ব্যাংকের টাকা এক্স, সুতরাং পোস্ট অফিসের টাকা $1,00,000 মাইনাস এক্স টাকা। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় আর কিচ্ছু নয়। এই যে সূত্রটা আছে, এই সূত্রের সাহায্যে আমরা প্রথমে এই সূত্রটা বের করব। হয়ে গেলে তারপরে এই সূত্রটা বের করব। এটা বের করার পর আমরা দুটো সুদ কি করব? যোগ করে দেব। যোগ করলে 5,400 টাকা। তাহলে এবার ধাপে ধাপে আগাই। প্রথমে তুমি ব্যাংক, এই হেডিংটা করো। সুদ এই ক্ষেত্রে একবারে করছি আমি। আই ইকুয়াল পিআরটি বাই 100। পি মানে কত এখানটায়? এক্স। আর মানে কত? ব্যাংকের আর হচ্ছে 5। সময় কত? সময় দেখো প্রতি বছর। প্রতি বছর মানে কত? 1/100। হয়ে গেল ব্যাংকের অফিস। আবার সুদ বের করো। আই বেরিয়ে গেল এদিকে। পিআরটি বাই 100, পি মানে কত? টোটালটা মাইনাস এক্স, এইটা হচ্ছে পি। আর মানে কত? 6%। টি মানে কত? 1 বছর বাই 100। ক্লিয়ার ব্যাপারটা? এই দুটো সুদ আমি একটু আগে কি বললাম? যোগ করে 5,400 টাকা পাবো, তাই তো? তাহলে আমি ছবিটা একটু মুছে দিই, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তাহলে দুটো সুদের যোগফল কত? 5,400। 5,400। তাহলে এখানে একটু একবারে ক্যালকুলেশন করে বসাচ্ছি। 5x বাই 100 প্লাস, এটাও একটু গুণ করে বসাই। 6-এর পরে 5টা শূন্য, মাইনাস 6x বাই 100
ইকুয়াল 5,400। নিশ্চয়ই আশা করা যায় অসুবিধা হওয়া উচিত নয় যেভাবে বোঝালাম। এবার তুমি কি করবে, এখানে লসাগু 100, 5x প্লাস 6 পরে 5টা শূন্য হিসেব করে লিখবে, না হলে কেলেঙ্কারি। 6x ইকুয়াল 5400, 5x মাইনাস 6x মাইনাস x প্লাস 6 লাখ যেমন আছে রেখে দাও বাই 100, 5400। ক্লিয়ার? এইবার একটু কোণাকুণি গুণ করব, মাইনাস x প্লাস 6 লাখ ইকুয়াল 54, 4টে 0। ঠিক আছে, এইখান দিয়ে এখানে চলে আসছি আমি, দেখো তোমরা তলায় তলায় করবে। और মাইনাস এক্স ইকুয়াল 54, 4টে 0 মাইনাস 6 পরে 5টা 0, তাহলে 4টে শূন্য 4টে শূন্য এইভাবে বিয়োগ করবে। 4টে শূন্য বসিয়ে দাও, 60 থেকে 54 গেলে 6, তাহলে x ইকুয়াল টু 6000, 60,000। তাহলে x কি ধরেছিলাম, ব্যাংকের টাকা। তাহলে তুমি লিখে দেবে ব্যাংকের টাকা হচ্ছে কত, নিচে লিখবে, আমি উপরে করে দিচ্ছি 60,000 টাকা। আর পোস্ট অফিসের টাকাটা এখানে বের করে দেবে, 1 লাখ মাইনাস 60,000, 40,000। তাহলে আনসার কি হবে, আনসার আমাকে বের করতে বলেছে, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা, পোস্ট অফিসে জমা রেখেছিলেন 40,000 টাকা। অবশ্যই এই দুটো কিন্তু তোমরা নিচে করো, ভুল করো না, আমি সহজ করার জন্য পাশে করে দিলাম। নেক্সট অঙ্ক আরো ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে থাকো। পরের অঙ্ক ভীষণ ভালো অঙ্ক, বুঝতে হবে, না হলে কিচ্ছু পারবে না। এখানে এমন একটা জায়গা আছে যে জায়গাটা বুঝে নিতে না পারলে অঙ্কটা কখনোই মেলাতে পারবে না। সঙ্গে থাকো, দেখে নাও। রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ভালো কথা, তাহলে এই রহমত চাচার টাকা 2,40,000। প্রথমেই বলে যে যে জায়গাগুলো এই অঙ্কটার জন্য গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো গোল করে দিলাম। 5,200 টাকায় ভাড়া দেন। এবার এই ভাড়ার টাকা দিয়ে তিনি পুরো ব্যাংকের টাকা শোধ করবেন। কি বলেছে, সুদ সহ শোধ করতে পারবেন ব্যাংকের টাকা। তার মানে যখন রহমত চাচা ব্যাংকে যখন ফেরত দিতে যাবেন, তখন ধরো এটা ব্যাংক, কি কি ফেরত দিতে হবে। ফার্স্ট ফেরত দিতে হবে হচ্ছে আসল, সেকেন্ড ফেরত দিতে হবে হচ্ছে তার সুদ। এই আসল আর সুদ তিনি কিভাবে পাবেন, এই আসল আর সুদ তিনি কিভাবে শোধ করবেন, বাড়ি ভাড়া দিয়ে। ক্লিয়ার? কেমন ভাবে বাড়ি ভাড়া দিয়েছে, প্রতি মাসে 5,200 টাকা প্রতি মাসে। ক্লিয়ার? আমি কিন্তু দেখো টোটাল অঙ্কটার মধ্যে একটা জিনিস কিন্তু রয়েছে, কত বছর বাদে, এটাই আমার আনসার বের করতে হবে। আমি কি জানি কত বছর বাদে, ধরে নেই আমি সেটা টি বছর। টোটাল এই যে ব্যাপারটা, টাকাটা যখন এখান থেকে সে ধার করে নিয়ে এসছে, যখন এখানে সে শোধ করছে, টোটাল সময়টা আমি টি ধরে নিলাম। এইবার একটা মজার ব্যাপার দেখো, বাড়িটা তৈরি করতে তো একটা সময় লাগে, সেই সময়টা কি 1 বছর। যতদিন সে টাকাটা ব্যাংক থেকে একদম বাড়ি করার জন্য নিয়ে এসছে, আর বাড়িটা কমপ্লিট করেছে ঠিক 1 বছর ধরে। অর্থাৎ 1 বছর কিন্তু তার কাছে ভাড়াটে ছিল না। তার মানে সোজা কথায় বলা যায়, ব্যাংক থেকে যতদিনের জন্য সে টাকাটা ধার করে নিয়ে এসেছিল, বাড়ি ভাড়াটা ঠিক তার 1 বছর কম পেয়েছে, কারণ বাড়ি ভাড়া 1 বছর বাদে বসিয়েছে। তাহলে এই ধারটা যদি টি সময়ের জন্য হয়, তাহলে বাড়ি ভাড়া পেয়েছে কিন্তু T-1 সময়ের জন্য। সেটা কি, বছর। তাহলে এটা টি বছর, এটা T-1 বছর, মাথায় রাখো। তাহলে আমি মনে করি টি বছর পরে সুদ সহ ব্যাংকের টাকা
শোধ করবেন। হয়ে গেল। এইবার আমাকে কি বের করতে হবে? সুদ বের করতে হবে, কারণ আসলটা তো আমি জানি 2,40,000। সুদটা বের করে একবারে ওই যে পিআরটি বাই 100, 2 4 তারপরে একটা দুটো তিনটে চারটে পি আর আর কত বলে দিয়েছে 12%, তাহলে 12 ইন্টু আমি কি ধরেছি টি ধরেছি, এই যে টি, তাহলে ইন্টু টি বাই 100। ক্লিয়ার? তাহলে এটা হলো আমার সুদ। এবার একটা লাইন আমি একবারে তৈরি করব, ভালো করে দেখো। প্রশ্নানুসারে আমি কি শোধ করব? সুদ আর আসল, অর্থাৎ আসল প্লাস সুদ। আসল কত? 2,40,000। সুদ কত বের করলাম? 24,000 ইন্টু 12টি একটু এক জায়গায় করে দিলাম বাই 100। কিভাবে কালেক্ট করবে? এক মাসে 5,200 টাকা, এক মাসে। ক্লিয়ার? তাহলে এক মাসে যদি 5,200 টাকা হয়, তাহলে এক বছরে কত? গুণ 12। কত বছর সে ভাড়া পেয়েছে? t-1। তাহলে t-1 আবার গুণ হবে এর সাথে। ভালো করে বুঝে নাও, 5,200 হচ্ছে এক মাসের টাকা, তার সাথে 12 দিয়ে গুণ করলে এক বছরের ভাড়া। কত বছর ধরে ভাড়া পেয়েছে? t-1 বছর, তাহলে t-1 আবার গুণ, তাহলে এই টোটাল টাকাটাই তো সুদ আসল, মানে শোধ করে দিতে গেছে। ক্লিয়ার? এইবার ক্যালকুলেশন করে জাস্ট টি বের করো। দেখো একটা দুটো একটা দুটো, তাহলে 2 4 1 2 3 4 প্লাস এখানে কত হচ্ছে 4 12 48, 12 দুগুণে 24 আর 4 28, দুটো শূন্য টি। এবার এইখানে একটু গুণ করো, গুণটা করতেই হবে। t-1 গুণ 12 দিয়ে করো, 12 দুগুণে 24, 5 12 60, 62, দুটো শূন্য, বা 4,0,0,0,0 যোগ 2,8,8,0,0 টি, এটা দিয়ে গুণ করে দাও। কত হবে? 6 2 4 0 0 টি মাইনাস 6 2 4 0 0। এবার একটু ক্যালকুলেশন করে নিতে হবে, টি বের করব। তাহলে 2 8 8 0 0 টি, এইটাকে টেনে আনছি 6 2 4 0 0 টি ইকুয়াল মাইনাস 6 2 4 0 0, আর এ পাশেরটা গেলে 2,40,000টা 2 4 1 2 3 4। এই দুটোর মধ্যে বিয়োগ করো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। 3,36,000 টি মাইনাস, বিয়োগটা করে দেখবে, এ পাশে হবে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করে দেখবে হবে 3,024,000 মাইনাস। এইবার একটু এইখানে করি, তাহলে সুবিধা হবে একবারে। সুতরাং টি ইকুয়াল মাইনাস 3,024,000 বাই মাইনাস 3,3,6,0,0, একটা দুটো মাইনাসে মাইনাসে কেটে গেল, বা টি ইজুকাল টু, এইটাকে 9 দিয়ে গুণ করে দেখবে একবারে চলে আসবে এইটা, টি ইজুকাল টু, তাহলে 9টা বেরিয়ে গেল। তাহলে আনসারটা হবে তিনি 9 বছর বাদে বাড়ি ভাড়া দিয়ে ব্যাংকের টাকা শোধ করতে পারবেন। নেক্সট অঙ্ক আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে থাকো। অঙ্কটা আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। একটা বুদ্ধিমান লোক, তার দুটো মেয়ে আছে, সে কখনোই অন্তত গত হয়ে যাওয়ার পরে মেয়েদের কাছ থেকে কোনো গাল শুনতে চায় না। সে তার নিজের একটা সঞ্চিত টাকা দুই মেয়ের নামে রেখে যাবে, কিন্তু এত সুন্দর বুদ্ধি করে রেখে যাবে যাতে যখন মেয়েরা 18 বছর হবে তারা যেন সেম সেম টাকা পাবে। কি আছে, একজন মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে সে 18 বছর হলেই 1,20,000 টাকা পাবে। আর একজনের বয়স হচ্ছে 8 বছর, ঠিক সেও যখন 18 বছর হবে তখন সে 1,20,000 টাকা পাবে। তার মানে রথীনবাবু খুব বুদ্ধিমান,
বড় মেয়ে যে টাকাটা পাবে সে কতদিনের জন্য তার টাকাটা ব্যাংকে রাখতে হবে? তার জন্য 5 বছরের জন্য। ক্লিয়ার? আর যে ছোট মেয়ে যে টাকাটা পাবে তার জন্য কত বছর, কিভাবে পাচ্ছি? আর এই যে ছোট মেয়ে কত বছর বাদে সে 1,20,000 টাকা পাবে? 10 বছর। কি করে পেলাম? এর তো 13 বছর। তার ব্যাংকে যে টাকাটা রাখতে হবে কতদিনের জন্য রাখতে হবে? 18 বছরে যে টাকা পাবে, তার মানে 18 মাইনাস 13, এইখান থেকে 5 বছর পাচ্ছি। ঠিক আছে? ঠিক তেমনি ছোট মেয়ের তো বয়স 8 বছর, পাবে তো 18 বছর গিয়ে, তাহলে 18 বছর বিয়োগ 8, তার মানে এখান থেকে আমি 10 বছর পাচ্ছি। ক্লিয়ার? আমার এইটা আসলে কি বলতো? এইটা হচ্ছে সুদ আসল। তাহলে এই ক্ষেত্রে আমি এক্স ধরে নিলাম আসলটা, আর এই ক্ষেত্রে আমি ওয়াই ধরে নিলাম আসলটা। এইবার দেখো, দুই মেয়ের নামে যখন টাকাটা রেখেছে, একই ব্যাংকে তো রেখেছে, আলাদা আলাদা নিশ্চয়ই সুদ হবে না। সেই সুদের হার 10%, 10%। টোটাল আমার চিত্রটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে প্রথমে আমি এখানটায় বড় মেয়ে করি। হ্যাঁ, দেখো এবার অঙ্কটা কিভাবে এগোনো হচ্ছে। আমি ওই সেই একই সূত্র, আই বের করবো, আমাকে সুদটা বের করতে হবে। তাহলে ধরি আসল এক্স, তাহলে আমার সুদ বের করতে হবে। তাহলে সুদ পি আর টি, পি মানে হচ্ছে এক্স, আর হচ্ছে 10, টি মানে হচ্ছে 5 বছর বাই 100। ক্লিয়ার? এইবার এইখান থেকে প্রশ্ন অনুসারে, তার মানে এইটা হচ্ছে সুদ, আসল কত? এক্স, তার সাথে 50x বাই 100, এইটা জুড়ে দিলাম। এই দুটো মিলেই তো সুদ আসল, অর্থাৎ 1,20,000। তাহলে ইকুয়াল 1,20,000। এইবার তুমি জাস্ট ক্যালকুলেশন করবে, দেখো কি হয়। 100 লসাগু 100x প্লাস 50x ইকুয়াল 1,20,000, বা এখানটায় হয় 150x 12, 1 2 3 4, আরো দুটো শূন্য যোগ করে দিচ্ছি। x ইকুয়াল টু 1 লাখ 1 2 6টা শূন্য বাই 150, একটা শূন্য একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 5 3 15, খুব সাবধান, 5 2 10, 5 4 20, এত অবধি মিলে গেল। তারপরে 4টে শূন্য আছে, 3 8 24, 8 লিখলাম, তারপরে 4টে শূন্য, তাহলে কত বেরিয়ে গেল? 80,000। ক্লিয়ার? এইবার ছোট মেয়ে হেডিং করো, একইভাবে যা যা অপাশে করেছি তাই তাই করব। ছোট মেয়ে ধরি আসল ওয়াই। ক্লিয়ার? সুতরাং সুদ ওয়াই ইন্টু আর 10% ইন্টু কত? এটা 10 বছর। ছোট মেয়ের সময়টা কত? 10 বছর বাই 100। প্রশ্ন অনুসারে একবারে করো, একই রকম ক্যালকুলেশন। ওয়াই প্লাস 10 10 কে 100, এই 10 এই 10 এই 10 কেটে দিতে পারো, ওয়াই থেকে যায়। তাহলে ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1,20,000 বা 2y 12000 বা y ইকুয়াল 12000 বাই 2, 2 6 দুগুণে 12, তারপরে একটা দুটো তিনটে চারটে, 60,000 টাকা রাখবে। তাহলে ছোট মেয়ের নামে একটু কম টাকা রাখবে, যেহেতু তার অনেক দিন ব্যাংকে টাকাটা থাকবে, অটোমেটিক সুদ এসে 1,20,000তেই পৌঁছে যাবে। আর বড় মেয়ের জন্য একটু বেশি রাখতে হবে, 80,000, কারণ তার সময়টা কম। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা করে দিও। অন্য কোনো দিন আবার নিশ্চয়ই হাজির হব। আজকের জন্য টাটা, বাই।